এবারের বিপিএলে আকাশ ছোঁয়া উন্মাদনা তৈরি করে প্রত্যাশার কানাকড়িও এখন পর্যন্ত পূরণ করতে পারেনি। আর তাতেই যেন হুঁশ ফিরেছে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের সিলেট পর্বে মাঠে দেখা যেতে পারে 29 বছর বয়সী এই ক্রিকেটারকে। বিপিএলে মোসাদ্দেকের দল না পাওয়া বেশ অবাক করেছিল সবাইকে। প্লেয়ার্স ড্রাফটে তার প্রতি কেউই আগ্রহ দেখায়নি। এমনকি বিপিএল শুরুর আগে লঙ্কায় টি10 খেলে এলেও দল পাননি মোসাদ্দেক। তবে শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের সুবাদে খেলা হচ্ছে বিপিএলের একাদশ আসরে। মোসাদ্দেককে অভিজ্ঞ অলরাউন্ডার আখ্যা দিয়ে ঢাকা ক্যাপিটালস জানিয়েছে আসিফ হাসানের বদলি হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই মোসাদ্দেক দেশের শীর্ষ পারফর্মার। ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মমাফিক ভালো করার পরও অদ্ভুত কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন। এবার অবহেলার শিকার হয়েছেন বিপিএলেও। যদিও তার খেলার ধরন বলছে টি20তে তিনি যে কোনো দলের জন্য কার্যকরী হতে পারেন। ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে পারেন, বোলিংয়েও এনে দিতে পারেন ব্রেক থ্রো। এমনকি যে কোনো দলকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য আর অভিজ্ঞতা দুইই আছে। অথচ মোসাদ্দেককে প্লেয়ার্স ড্রাফটে আগ্রহ দেখানো দূরে থাক, বিপিএলের আগের রাত পর্যন্ত কোনো দলই তাকে দলে ভেড়ায়নি। ডিপিএলে দলকে চ্যাম্পিয়ন করা, এনসিএল টি20তে দলকে ফাইনালে তোলা, লঙ্কা টি10-এ ক্রিজে নেমেই ক্যামিও, সেখানে তার দল বাংলা টাইগার্স হয়েছে চ্যাম্পিয়ন। বিপিএলে দল পেতে আর কিছু কি করার বাকি ছিল মোসাদ্দেকের? তাই প্রশ্ন ওঠে ফ্র্যাঞ্চাইজিরা ক্রিকেটারদের নিয়ে আদৌ কতটা হোমওয়ার্ক করে দল গঠন করেন। মোসাদ্দেককে দলে নেওয়ায় ঢাকার কম্বিনেশন নিয়ে নতুন করে একটু ভাবতে হবে। একই দলে আছেন সাব্বির রহমান, তিনিও এখনো খেলার সুযোগ পাননি। লঙ্কা টি10-এ দুজনই আবার ছিলেন চ্যাম্পিয়ন দল বাংলা টাইগার্সে। ফাইনালের আগে অনেক ম্যাচ দুজনেই ছিলেন একাদশে। টানা 3 ম্যাচ হারা ঢাকা কি এবার তাদের খেলিয়ে জয়ে ফিরতে পারবে? সেটা এখন দেখার বিষয়। ডেস্ক নিউজ, ভোরের পাতা।